অরিজিনাল ঢাকাইয়া তেহরির এর যে সহজ রেসিপি আর হতেই পারে না। ব্যাচেলাররাও পারবে, এতটাই সহজ। আর এটা তৈরি করতে কিন্তু মাত্র 4টা মশলা লাগে। আসসালামু আলাইকুম। দারুণ মজার এই রেসিপিটা তৈরি করছি আজকে তাদের জন্য যারা কোনো ছোট ঝামেলায় কম যেতে চান। রান্নার জন্য প্রথমে ছড়ানো একটি হাঁড়িতে নিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা স্বচ্ছ হয়ে আসলে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1.5 চা চামচের মতো আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 2 ফালি করে রাখা কাঁচামরিচ। এটি হলো তেহরির সিম্পল মশলা, যেখানে জয়ত্রী একটি, 4 ভাগে 1 ভাগ জায়ফল, 4 টুকরো দারচিনি, 5-6টি এলাচ এবং 6-7টি সাদা গোলমরিচ ব্লেন্ড করে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো। বেশি মশলা দিলে কিন্তু সেটা তেহরি না হয়ে যাবে বিরিয়ানি। এখানে মশলা কষানো হলে এর মধ্যে 800 গ্রাম পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। এবার মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার ঘরে তৈরি করা টক দই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। এখানে কোনো পানি দিতে হবে না এই পর্যায়ে। এটা দিয়ে সেদ্ধ করে নেব 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর মাংসটা 40 থেকে 50% রান্না হয়ে গিয়েছে। এর পর্যায়ে দিয়ে দিব গুঁড়ি আলু। এই আলুগুলো কিন্তু তেহরিতে খুবই মজা লাগে। নর্মাল আলু থেকে এই আলুটা ব্যবহার করলে তেহরির স্বাদটা খুবই ভালো আসে। এবার এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব আর ফিরে আসব আলু আর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো আরও 20 থেকে 25 মিনিট পর তেলটা উপরে উঠে এসেছে। এবার মাংস এবং আলুগুলোকে হালকা হাতে তুলে নিব যাতে তেল মশলা থেকে যায়। এবার এই তেলে 350 গ্রাম পরিমাণ চাল দিয়ে দিব, যেহেতু 800 গ্রাম মাংস তাই এখানে 350 গ্রাম চাল ব্যবহার করলে যথেষ্ট। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে পানি দিয়ে দিব 4 কাপ পরিমাণ, সাথে লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিব। সাথে আমাদের যে 1 ভাগ মশলা রয়েছিল সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা চালটাকে 80% পরিমাণ সেদ্ধ করে নিব। চালে পানিটা গায়ে গায়ে অল্প থাকা অবস্থায় দিয়ে দিব রান্না করা মাংস, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালটা বেশি শক্ত থাকা অবস্থায় মাংসটাকে দেওয়া যাবে না, তাতে চালটা সেদ্ধ হবে না। এবার এটাকে একেবারে লেভেল করে দিয়ে আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হলো কেওড়া জল। এইটা দিতে কিন্তু ভুলবেন না। দিয়ে ভালোভাবে ঢেকে দিব এবং কোনো ভারী তাওয়ার উপর দমে দিয়ে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। এর মাঝে আমি 1-2 বার নিচ থেকে উপরে উঠিয়ে দিয়েছিলাম, নয়তো তলায় লেগে যাবে। তো এই যে প্রায় 30 মিনিট পর আমার তেহরিটা কিন্তু একদম রেডি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।